নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে শিলিগুড়ির দিকে, কারণ সেখানকার মানুষজন একেবারে জেরবার জল যন্ত্রণায়। আজও শিলিগুড়িতে জল কেনার জন্য লম্বা লাইন, আর জলের খরচও বাড়ছে। জলের অভাবে ভোগান্তি, আর জলের ট্যাঙ্ক বাড়িয়েছে পুরসভার তরফ থেকে তো সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, কিন্তু বহু মানুষ এরকম রয়েছে যারা সেই জলের খরচ হয়তো টানতে পারছে না, এবং এই ড্রামের দামও কিন্তু বাড়ছে উত্তরোত্তর। সেখানকার মানুষজন যা বলছেন, স্থানীয়রা কি বলছেন, কারণ সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দেরকে। শুনুন। এই যে লাইন দিয়ে সকালবেলা থেকে জল আনতে হচ্ছে, তারপরে এর জন্য খরচাটাও বেশি হচ্ছে। এই যে এখন 100 টাকা দিয়ে জল কিনতে হচ্ছে, এটা তো এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে। সকালবেলা থেকে লাইন দিতে হচ্ছে, যত তাড়াতাড়ি পারে যে ঠিকঠাক করলে পরে আমাদেরই সুবিধা হয়। আর কষ্ট তো হচ্ছে, সকালবেলা থেকে লাইন লাগাতে লাগছে, আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। জল নিতে হবে, জল নিব, তারপরে খাওয়া হবে। সমস্যা আর্থিক দিক দিয়ে হবেই, পেনশন হোল্ডার, আর্থিক দিক দিয়ে সমস্যা হবে না। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, আজ জলের ট্যাঙ্ক একদিকে পুরসভার তরফ থেকে বাড়ানো হয়েছে যাতে সাধারণ মানুষকে একটু সুরাহা দেওয়া যায়, কন্ট্রোল রুম পর্যন্ত খোলা হয়েছে, কিন্তু এই যে জল কিনতে হচ্ছে যাদের, জলের দাম ক্রমশ বাড়ছে, নাজেহাল হতে হচ্ছে তো মানুষকে। 2 তারিখ পর্যন্ত এই কষ্ট সইতে হবে। একেবারে তাই। দেখো, যত দিন গড়াবে, যেহেতু টানা 5 দিন জল পাবে না শিলিগুড়িবাসী, অর্থাৎ পুরসভা যে জল সরবরাহ করা থাকে টানা 5 দিন, অর্থাৎ গতকাল থেকে যেটা শুরু হয়েছে আগামী 2রা জুন পর্যন্ত টানা 5 দিন এই পুরসভা যে জল সরবরাহ করছে তা পান করতে পারবে না শহরবাসী। এবং স্বাভাবিকভাবেই সবে মাত্র 1.5 দিন হলো, এবং যত বেলা বাড়বে, দিন বাড়বে, ততই কিন্তু আরও দুর্ভোগ চরমে উঠবে। কেন একদিকে আমরা দেখছি যে পুরসভা হয়তো জলের ট্যাঙ্কের সংখ্যা বাড়িয়েছে, পাউচের সংখ্যা বাড়িয়েছে, কিন্তু তা যে যথেষ্ট নয়, তা কিন্তু শহরে বিভিন্ন প্রান্তে জল কেনার যে হিড়িক, সেই লাইনের ছবি কিন্তু বলে দিচ্ছে পুরসভা যে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করেছে তা যথেষ্ট নয়। অর্থাৎ একেই তো গরমকাল, দিনভর ব্যবসা গরম থাকছে, স্বাভাবিকভাবেই তৃষ্ণা মেটাতে মানুষ কিন্তু দৌড়াতে হচ্ছে বিভিন্ন স্টোরে। একদিকে যেমন পুরসভার কথা বলছিলে, একটু সঙ্গে থাকো। পুরসভার তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, মেয়র কি বলছেন একটু শোনাই। সকালে আমরা 29টা জলের ট্যাঙ্ক আমরা রোটেট করাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে। 30শে মে 2024-এ 1 লক্ষ পাউচ জলের রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ডিপার্টমেন্ট কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে থ্রু বোরো আমরা ডিস্ট্রিবিউট করেছি। রাজ্য সরকারে পেয়েছি ডিপার্টমেন্টের 2 থেকে 3 লক্ষ পাউচ এক এক দিন আমরা মানুষকে বিতরণ করতে পারব। রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলো যারা এর সাথে যুক্ত সরাসরি আমাদের সহায়তা দিচ্ছে। টেম্পোরারি 30টা ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করেছি। পার্মানেন্ট যে ওয়েল, সেই ওয়েলটা যাতে 21 তারিখের মধ্যে তৈরি হয়, এটা আমরা তাদের বলেছি। 1 তারিখের মধ্যে এই বাঁধের কাজ সম্পন্ন করে 2 তারিখ ভোর বা 1 তারিখে গভীর রাতে যেন জলটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটা ব্যবস্থা করে। পানীয় জল সংকটে একেবারে জেরবার শিলিগুড়ি, ছবি অন্তত সেই কথাই বলছে। আর শিলিগুড়ি পুরসভার সামনের ছবিটা, সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি, যখন বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল পরিচালিত এই পুরসভার সামনে বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। শিলিগুড়িতে একদিকে জল যন্ত্রণা, মানুষকে ছোটাছুটি করতে হচ্ছে, জল কিনে নিয়ে যেতে হচ্ছে, ড্রাম জল কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে, সেই ছবি যেরকম, তারই পাশাপাশি পুরসভার সামনে বিক্ষোভের ছবি, বিজেপির বিক্ষোভ, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে এই নিয়ে রাজনৈতিক তরজাও সামনে এসছে বারংবার। অন্যদিকে যে ছবিটা কিছুক্ষণ আগে আমরা দর্শকদের দেখাচ্ছি, তৃণমূল পরিচালিত পুরসভা, তার সামনে বিক্ষোভের ছবি, এবং সেই ছবিটা এই মুহূর্তে কি পরিস্থিতি? অন্যদিকে বিষ জলে রীতিমতো পাপ তরজা, বাম পুর বোর্ডের ঘাড়েই তো দায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। একেবারে তাই। আমরা দেখেছি গতকাল যেভাবে সিপিএম কর্মী সমর্থকরা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে বিক্ষোভ দেখেছিলেন, মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখেছিল বামেরা, আজ কিন্তু বিজেপি রীতিমতো সেই পুরসভা ঘেরাও করে তাদের যে অভিযোগ বিষ জল খাইয়েছেন মেয়র, এবং গত 19-20 দিন ধরে এই বিষ জলই পান করেছে শহরবাসী, এবং এর দায় নিতে হবে মেয়রকে। এবং এই মেয়রের পদত্যাগের দাবিতেই কিন্তু তারা আজ পুরসভা ঘেরাও অভিযান করে, এবং তা নিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়, এবং তারা জোর করে পুরসভায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়, তখনই কিন্তু এই ধস্তাধস্তি হয়
বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের, এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা হলেও পুলিশ নিয়ে আসে এবং যে পুরসভা গেটের সামনে, মেইন গেটের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মী সমর্থকরা। আর এই নিয়েই কিন্তু চলছে রাজনৈতিক বাকবিতণ্ডা। আজ কিন্তু মেয়র গৌতম দেব তিনি গোটা বিষয়ের দায় পুরনো যে বাম ভোট এবং বাম ভোটের যে মেয়র ছিলেন অশোক ভট্টাচার্য, তার গাড়ি কিন্তু দোষ চাপিয়েছেন যে বাম জমানায় যদিও শিলিগুড়ি মানুষের চাহিদা মেটানোর জন্য বা শিলিগুড়ি মানুষের জনসংখ্যা নিরিখে যদি সেকেন্ড রিজার্ভার বা দ্বিতীয় জল প্রকল্প যদি তৈরি করতো বাম পুরো বোর্ড, তাহলে আজকে সাধারণ মানুষ তুমি যেমনটা বলছিলে, একদিকে পুরো বোর্ডের পাপ বলেই নিশানা, যেরকম বাম পুরো বোর্ডের পাপ বলা হচ্ছে গৌতম দেবের তরফ থেকে, অন্যদিকে আশ্বাস দেওয়া হয়েছিল দুদিনে জল সমস্যা সমাধানের, পাল্টা কিন্তু প্রাক্তন মেয়র তিনি অশোক ভট্টাচার্য গৌতম দেবকে পাপ বলে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, তারই পাশাপাশি জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে বিজেপি বিধায়কের তরফে। কালকে শিলিগুড়িতে আমাদের কর্পোরেশনের সম্পত্তি বিনষ্ট হয়েছে। এর আগেও এটা কংগ্রেসের কয়েকজন মিলে করেছে। সিপিএম যখন একবার বিক্ষোভ করলো, তারা এই গেটের মূল সড়ক ভাঙলো। 20 বছরের মন্ত্রী, 6 বছরের মেয়র এবং অ্যাডমিনিস্ট্রেটর, 3 বছরের চেয়ারম্যান, 20 বছরের এসজেডি এর চেয়ারম্যান, 6.9 কোর্সের যে অল্টারনেটিভ ওয়েল, সেই ওয়েল এই 40 বছরে তিনি করতে পারলেন না কেন? জলের আপৎকালীন সংকট হলে তার আপৎকালীন ব্যবস্থা শিলিগুড়ি পুর নিগম করতে পারেনি। এই দায়ভার, এই পাপ, এই অন্যায়, এটা কার? এই যে শিলিগুড়ির মানুষ যে জল খাচ্ছে এখন, এই জলটার প্রজেক্টটা কারা করেছে? আমরা করেছি, সিপিএম করেছে, বামফ্রন্ট করেছে। মহানন্দার জলটা, অপরিশোধিত জলটা যে পান করতে বলেছিলেন, এটা গৌতম দেব নিজে বলেছেন। আবার এটা পরিশ্রুত নয়, এটা বিশুদ্ধ নয়, আপনারা এই জল পান করবেন না, এই কথাটা কে বলেছেন? গৌতম দেবই বলেছেন, আমি তো বলিনি কথাটা। দূষিত জল শিলিগুড়ির মানুষকে খাওয়ানো হলো, পান করানো হলো, তার দায় সম্পূর্ণভাবে শ্রী গৌতম দেব, শিলিগুড়ির বর্তমান মেয়র। এই যে আজকে শিলিগুড়ির মানুষকে দূষিত জল খেতে হলো, এটা হচ্ছে ওনার পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে, উনি রেহাই পাবেন না। অশোক বাবু যখন পৌরসভার মেয়র ছিলেন, আমি মেয়র পরিষদ ছিলাম, আমি আজও দায়িত্বহীন ভাষায় বলি, সেই সময় অশোক বাবুকে এই জল নিয়ে যে ভাবে অপদস্থ করা হয়েছে তৃণমূল কংগ্রেসে, অন্তত জল নিয়ে কাউকে দোষী করার বা দোষারোপ করার জায়গায় নেই। আজকে গৌতম বাবুর তো এটা নিজ গলায় তার ত্রুটি স্বীকার করা উচিত যে 20 দিন ধরে তাহলে জল মনিটর না করে প্রতিদিন এই জল পান করানো হয়েছে। কতজনকে তিনি দায়িত্ব নিয়ে এই ব্যাপারে শোকজ করেছেন, তাই জন্যই জনস্বার্থ মামলা করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। শহর পরিচালনা করতে মেয়র সাহেব সম্পূর্ণরূপে ব্যর্থ বলে আমি মনে করি। শুধু